মানে মমতা ব্যানার্জি অলরেডি ভোটে নেমে গেছে, 26-এর ভোটে। একদিকে খোকা বাবু কোথায় কি করেছে না করেছে তার মোকাবিলা করতে হচ্ছে, আর 26-এর ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছেন। এই তো গল্প। কোথাও বলছেন জগন্নাথ মন্দির হবে, মুর্শিদাবাদে বলছেন বাবরি মসজিদ হবে, যেখানে যা খাটে। কোথাও গিয়ে বলবে চার্চ হবে, এইসব হবে ভোটে। মানুষের কথা তার ভোটে আসে না বাংলায়। বাংলায় মানুষের জন্য কথা বলা ভোটে বন্ধ হয়ে গেছে। বাংলায় ভোট এলে হিন্দু না মুসলমান তার খোঁজ চলে, হিন্দুকে খুশি করবো না মুসলমানকে খুশি করবো তার খোঁজ চলে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো করে মন্দির করেছে, সেখানটা হিন্দু জনসংখ্যা বেশি, সেখানটা মানুষকে খুশি করার জন্য জগন্নাথ মন্দির। আবার মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা যেখানে, সেখানে মানুষকে খুশি করার জন্য বাবরি মসজিদ। এই চলবে। চাকরি নাই, রুটি নাই, রুজি নাই, শিল্প নাই, তার কোনো গল্প নাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে কতগুলো শিল্প বন্ধ হয়েছে আর কতগুলো শিল্প চালু হয়েছে তার তথ্য বাংলার মানুষ জানতে পারল না। ভোট আসবে, লুটপাটের পরিকল্পনা হবে। ওখানে তিনি গেছেন, সন্ত্রাস তৈরি হবে। যেখানে যেখানে যাবেন সেখানে যেখানে প্রথম কথা যে খোকা বাবুর দলের কারা লোক তাদেরকে ছাটো, খোকা বাবুকে সাইজ করো, সাইজ করে আবার নিয়ে এসো, আর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দাও। তাই করছে। কে কি বলছে না বলছে আমাদের জানা নেই। রাহুল গান্ধী নয়, ইন্ডিয়া গঠবন্ধন যেটা হয়েছিল সকলকে নিয়ে হয়েছিল। তখন কি মমতা ব্যানার্জি বলেছিল যে রাহুল গান্ধী আমার নেতা? বলেছিল কি? আজকে তাকে দোষ দিচ্ছে কেন? কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করেছি, আবার ইন্ডিয়া গঠবন্ধন যদি কোথাও সফল না হয় তখন হবে রাহুল গান্ধীর জন্য হলো না। ভাই আপনি করে দেখান না। এই গত নির্বাচনে আপনি কোথাও না ঝাড়খণ্ড, না মহারাষ্ট্র, না জম্মু কাশ্মীর, না হরিয়ানা, কোথাও মমতা ব্যানার্জির মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দিন মানুষকে বলতে শুনেছেন? না। যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে, লক্ষ্য করবেন সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে। কেন? ইন্ডিয়া গঠবন্ধনের নেতা রাহুল গান্ধী কোনদিন ছিল কি? এরকম করে কি লিখিত স্বীকৃতি আছে? সবাই মিলে করেছে। ইন্ডিয়া গঠবন্ধনের কোনো কনভেনার ছিল না, কোনো প্রজেক্টের ফেস ছিল না। একটা সবাই মিলে বলেছে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, সবাই এক কাটতে হবে। সেদিন তো মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছিল। যখন ইন্ডিয়া গঠবন্ধন হয়ে গেল তখন বলছে আমি আর থাকবো না। এই বিচারটা যে করে তার নাম মমতা ব্যানার্জি। ইন্ডিয়া গঠবন্ধন হয়ে যাওয়ার পর এই মমতা ব্যানার্জি কোথাও ইন্ডিয়া গঠবন্ধনের জন্য ভোট চেয়েছে? মানুষকে বলেছে? নিজের রাজ্যের বাইরে বলুন। আজকে ইন্ডিয়া গঠবন্ধন কমজোর হওয়া মানে সব থেকে খুশি হবে কে? বিজেপি পার্টি। আর কে খুশি হবে? আদানি গোষ্ঠী। তাই এরা কি করতে চাইছে মানুষ দেখবে আগামী দিনে। খামোকা রাহুল গান্ধীকে সব ব্যাপারে টেনে নিয়ে আসার মধ্য দিয়ে নিজেদের অক্ষমতা, নিজেদের অপদার্থতা তা এবং কাউরির স্বার্থ সিদ্ধি করার প্রচেষ্টা করছে। নিজেদের অপদার্থতা ঢাকার এবং কাউরের স্বার্থ সিদ্ধি করার। মহারাষ্ট্রে সবাই লড়েছিল, শরদ পাওয়ার লড়েছিল, উদ্ধব ঠাকরে লড়েছিল। তারা নিজেরা কি কি করেছে? জোট হয়েছিল ওখানটায়। জিতলে আমরা, হারলে রাহুল গান্ধী। এটা তো ঠিক না। হ্যাঁ, নয়াদিল্লি থেকে ইউ ভিসা সেন্টার সরানোর আর্জি, পাশাপাশি কালকে যে নয়াদিল্লি থেকে ইউ যে ভিসা সেন্টার এটা সরানোর ওখান থেকে আর্জি জানিয়েছে। পাশাপাশি কালকে যে বৈঠকের পর ওখানকার এক ছাত্র নেতা দাবি করছে ভারত জঙ্গিকে আশ্রয় দিচ্ছে। দেখুন কে কি দাবি করে জানি না, তবে এই ইউনূস সরকারের মৌলবাদীদের দয়াতে টিকে আছে। মোহাম্মদ ইউনূস যা বলছেন সেটা মৌলবাদীরা বলছে। মোহাম্মদ ইউনূস হচ্ছে মৌলবাদীদের একটা মুখোটা। মুখ হচ্ছে মৌলবাদীরা, কট্টরপন্থীরা মুখ, ইউনূস তার মুখোটা। অতএব ইউনূস কি বলছে
সেটা ইউনিসের কথা না, সেটা বাংলার মৌলবাদী শক্তির কথা, যারা বাংলাদেশে নির্বাচন চাইছে না, যারা বাংলাদেশে দাঙ্গা চাইছে, যারা বাংলাদেশকে অস্থির করতে চাইছে, তাদের নিজেদের এজেন্ডাকে চরিতার্থ করার জন্য, যে এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আরেকটা আফগানিস্তান হোক। আমরা কি লালিপপ খুঁজবো? না, মমতা ব্যানার্জি লালিপপ চুষবে কেন? তার জন্য দেশ আছে, তার জন্য ভারতবর্ষের সরকারের, ভারতবর্ষের রাষ্ট্র আছে। মমতা ব্যানার্জি নিজে কি করছে আমার জানা নাই, কারণ তিনি তার নিজের রাজ্যটাকে ঠিক রাখলেই হবে। এই রাজ্যে কমসে কম সাম্প্রদায়িক বাতাবরণকে কলুষিত দেবেন না দিদি, এটাই আপনার কাছে আমাদের দাবি। আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন হোতা। নরেন্দ্র মোদী বিজেপি আসে হিন্দুর প্রবক্তা হিসাবে, আপনি সেখানটাই নিজেকে প্রজেক্ট করেন মুসলমানের প্রবক্তা হিসাবে। মাঝখান থেকে সাধারণ মানুষের যে স্বার্থ, সাধারণ মানুষের ভালো মন্দ হারিয়ে যায় নির্বাচনের প্রাক্কালে। নির্বাচনের সুবিধা হয় মোদীর, সুবিধা হয় দিদির। ওনার যদি কিছু বলার থাকে উনি প্রধানমন্ত্রীকে কি বলুন, সরকারকে বলুন, এখানে যে মাথা দেবের লাভ কি আছে? বাংলাদেশের কোন অবসরপ্রাপ্ত কোন সামরিক বাহিনীর কোন লোক কে কোথায় বাতালা করছে তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কি আছে? সরকারিভাবে বাংলাদেশ বলেছে যে আমরা ভারতবর্ষ দখল করব, আমরা বাংলা বিহার বিষয় দখল করব। ওদের কোনো রিটায়ার্ড আর্মির লোক কোথায় কি বলছে না বলছে আপনারা জানেন? একটা শক্তি আছে যারা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করতে চায়, বাংলাদেশে যারা মৌলবাদীদের উত্থান চাইছে, বাংলাদেশে যারা আফগানিস্তানের মডেল চাইছে, তারা কোথায় কি বলছে না বলছে তা নিয়ে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমার এত বাহাদুরি দেখাতে কোনো দরকার পড়ে না। আমার বাহাদুরি দেখানোর কোনো দরকার পড়ে না। আপনি তার থেকে চেষ্টা করুন যাতে বাংলা আর বাংলাদেশের বর্ডার সেখানে যাতে ফেন্সিংটা হয়, চেষ্টা করুন। মোদিকে গিয়ে বলুন, আপনি আর মোদি মিলে বসুন, আলোচনা করুন, সুরক্ষা যদি প্রশ্ন থাকে। আপনার সঙ্গে মোদির তো ইডি বাজাতে, সিবিআই বাজাতে প্রায় কথাবার্তা হয়, এটাও একটু বলবেন। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক তিক্ত হোক, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হোক, আমি অন্তত চাইব না। সে ওপার থেকে কে কি বলছে জানার দরকার নাই, এপারে কে কি বলছে জানার দরকার নাই। মানুষের সম্পর্ককে বিশ্বাস করি আমি। আমি নিজে বাংলাদেশে অনেকবার গেছি, আমি জানি সেখানকার মানুষের সঙ্গে আমাদের এই রাজ্যের এবং বাংলার মানুষের একটা আত্মীয়তা আছে। অবশ্যই সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের সঙ্গে সঙ্গে অন্যান্য অহিন্দু এই অমুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে সেখানে মুসলমানদের উপরে কিছু হচ্ছে না। আমি আবার বলছি, আমি এর আগেও বলেছি, আজও বলছি, বাংলাদেশের সব মুসলমান হিন্দু বিরোধী হয়ে গেছে, এটা একটা উদ্ভট ধারণা। সেই বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে, এটা ঠিক না। সেই বাতাবরণ তৈরির চেষ্টা যারা করছে তারা কিন্তু না হিন্দুর ভালো চাই না মুসলমানের ভালো চাই। তাই ওখানকার রিটায়ার্ড আর্মি অফিসার কোথায় কি বললো না বললো তা নিয়ে আমি একদম বাহাদুরি দেখাবো, এটার মধ্যে দিয়ে ওই যে বললাম, একবার একে খুশি করছে, একবার ওকে খুশি করছে, এবার সাপের গালে চুমু খাচ্ছে, এবার ব্যাঙের গালে চুমু খাচ্ছে। দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না। কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে, কারণ এখানে মুসলমান বেশি। আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির, হিন্দু খুশি করতে হবে। তাই হিন্দু খুশি করবো না মুসলমান খুশি করব, সেই রাজনীতি ছেড়ে বাংলার উন্নতি কি করে করবো তার কথা ভাবুন। আরবিআই গভর্নর পদে ফের এক আইএএস, আরবিআই গভর্নর সঞ্জয় খান। যোগ্যতা আছে তার, এর আগে আরইসিতে ছিল, সরকার মনে করেছে কাউকে দিয়েছে, এটা নিয়ে আমার তো কিছু বলার নেই। আরবিআই গভর্নর কি হবে না হবে সরকারি সিদ্ধান্ত এগুলো। আমরা চাইবো আরবিআই তারা মানুষকে পরিষেবা দিক, মানুষের কর্ম, মানুষের রুটি রুজি বাড়ানোর জন্য তারা পরিকল্পনা করুক। আরবিআই নিজে বলছে যে এদেশের আর্থিক অগ্রগতি বাড়ছে, সরকার বলছে না আর্থিক অগ্রগতি বাড়ছে না কমছে, তার আগে নিজেদের মধ্যে ঠিক করুক
আসল আর্থিক চেহারাটা কি। তাবেদার লোক বসিয়ে সরকার যে তার মনের কথা কারো মুখে বসাতে চাই সেটা মানুষ দেখতে পাবে। সিস্টার কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে মৌলবাদীরা, ভারতের 7 সিস্টার কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছে মৌলবাদীরা একসঙ্গে। কিন্তু কে? মৌলবাদীরা। ये सोची समझी सुनियोजित एक साजिश है जिसके पीछे पाकिस्तान है, जिसके पीछे चीन है। मैंने पहले कह चुके हैं, हमारा वेस्टर्न फ्रंट में पाकिस्तान, ईस्टर्न फ्रंट में हम लोग सुरक्षित थे। पाकिस्तान 1971 में बांग्लादेश लिबरेशन वॉर, इंदिरा गांधी सम मानेकशॉ जिस समय हमारे प्रधानमंत्री और आर्मी चीफ थी, उस समय पाकिस्तान बांग्लादेश को गवा चुके और आज पाकिस्तान की जो भूखंड है उससे ज्यादा कमाई बांग्लादेश भूखंड में होती है। दशकों से पाकिस्तान की ये नापाक मंसूबे थी कि किसी हालत में बांग्लादेश को फिर कब्जा किया जाए, क्योंकि वेस्टर्न फ्रंट में घुसना मुश्किल है। तो इसलिए ईस्टर्न फ्रंट जहां बांग्लादेश है, कट्टरपंथियों को मदद करो, कट्टरपंथियों को सहायता करो और बांग्लादेश में कट्टरपंथियों को और बढ़ावा देते हुए धीरे धीरे बांग्लादेश को अपने कब्जे में लिया करो। पीछे चाइना है और अभी सत्ता पे एक इंटरिंग गवर्नमेंट की मुखिया बनाकर मोहम्मद यूनुस को बैठाया गया। यूनुस मुख नहीं, मुखोटा है मौलो कट्टरपंथियों की। यूनुस कट्टरपंथियों की मुखोटा है, असली मुख कट्टरपंथिया है, जो पाकिस्तान और चीन के इशारे पे भारत को कमजोर करने के लिए बांग्लादेश की लोकतंत्र, बांग्लादेश की धर्मनिरपेक्षता को तबाह करते हुए फिर एक कट्टरपंथी शासन कायम करना चाहते हैं और बांग्लादेश को अफगानिस्तान में बदलना चाहते हैं। 7 सिस्टर नॉर्थ ईस्टर्न रीजन, आप जानते हैं कि हमारे साथ नॉर्थ ईस्टर्न रीजन की जो संपर्क सिलीगुड़ी चिकन कॉरिडोर होते हुए जाते हैं, गुजरते हैं। तो हमारी सरकार, चाहे कोई भी सरकार हो, देश सर्वोपरि होते हैं। बांग्लादेश के साथ हमारे अच्छा संपर्क होने के चलते बांग्लादेश की भूखंड हम इस्तेमाल करते हुए नॉर्थ ईस्टर्न रीजन जा सकते थे। तो कट्टरपंथियों पाकिस्तान और चीन के इशारे पे वो हुआ डिस्टर्ब करना चाहते हैं। मतलब साथ हिंदुस्तान की सुरक्षा को कमजोर करो, इसमें पाकिस्तान और चीन की लाभ होने की संभावना है और साथ साथ बदला लेने की मौका मिलेगा। पहले शिवसेना, उसके बाद हाँ? पहले शिवसेना, उसके बाद शरद पवार, आज लालू प्रसाद यादव कह रहे हैं कि इंडिया जोट की कमान ममता बनर्जी को सौंपना चाहिए। अगर कहे तो करने दीजिए, हमें क्या लेना देना है। कोई भी कुछ कह सकते हैं। एक चीज मुझे बड़ा चकित कर रहे हैं कि जिस दिन से अदानी जी के खिलाफ राहुल गांधी अपना तेवर दिखाना शुरू किए हैं, उसी दिन से ये एक नया रुख इंडिया गठबंधन के हम देख पा रहे हैं। इंडिया गठबंधन सबके मिली जुली, सबके सहमत लेकर किए गए थे और कांग्रेस पार्टी की जो प्रेसिडेंट, उनका नाम मल्लिकार्जुन खड़गे, उनकी अगुवाई में सारी हुई थी। खामोखा बीच में राहुल गांधी जी की इसमें खींचना और उन पे दोष, उनके कोई आरोप लगाना, ये ठीक नहीं। इसलिए
कि महाराष्ट्र में जो गठबंधन हुई थी, महाअघाड़ी, सारे शामिल थे। शरद पवार जी भी थे, कांग्रेस भी थे, शिवसेना भी थे। तो अपने अपने इलाका में लोग क्या किए हैं, कितने सारे कामयाबी हासिल किए हैं, खुद को पता है। तो इसमें राहुल गांधी जी के ऊपर आरोप प्रत्यारोप डालना मुझे लगता है बेबुनियाद है। इसका कोई बजाय नहीं हो सकता। हारा तो सबने हारे, अगर कोई किसी के पास तो तिलस्मी नहीं रहती। और यह भी ध्यान रखना चाहिए कि उस समय इंडिया गठबंधन के साथ जुड़े होते हुए भी ममता बनर्जी, चाहे हरियाणा हो, चाहे कश्मीर हो, चाहे झारखंड हो, चाहे महाराष्ट्र हो, एक लफ्ज अपना जुबान से नहीं निकली उनकी कि भाई इंडिया गठबंधन के पक्ष में वोट डाला करो, ये नहीं कही उन्होंने। और जो ये बात कही जा रहा है ना कि इनके हटा के इनको, उनको हटा के इनको, ये टीएमसी पार्टी एक राष्ट्रीय पार्टी थे, आज वो क्षेत्रीय पार्टी में चले गए। राष्ट्रीय पार्टी की से क्षेत्रीय पार्टी बने गए और सिर्फ बंगाल में सीमित है। और यहां कैसे चुनाव होते हैं, बंगाल में जो विपक्ष लोग हैं जानते हैं बखूबी। ये फूट डालना मतलब इंडिया गठबंधन को कमजोर करना। इंडिया गठबंधन अगर कमजोर हो, सबसे ज्यादा इसमें खुशी होगी हमारे देश की प्रधानमंत्री और साथ साथ बीजेपी। तो बीजेपी के खुश करना अगर सबका फर्ज बनते हैं तो बनने दीजिए। राहुल गांधी जी को कांग्रेस पार्टी की प्रेसिडेंट नहीं है, खामोगा राहुल गांधी जी को बीच में खींचना मुझे बड़ा अद्भुत लग रहा है।